কবিতার নাম পাথর, কবি শুভঙ্কর দাস। পাথরটার কোনো অনুভূতি ছিল না, ছিল না কোনো সংবেদনশীলতা, শুধু আকার আর আকৃতি দিয়েছিল মাহাত্ম্য। স্থান পেয়েছিল মন্দিরের গর্ভগৃহে। প্রতিদিন সিঁদুর, ধূপ, গঙ্গাজল, দুধ, মিষ্টান্নে পাথর সেজে উঠত দেব বিগ্রহে। বিশ্বাস আর ভক্তির মন্ত্রে মোহিত হয়ে পাথর হয়ে উঠল ভগবান। কত ভক্তের মনের কথা সে শোনে দুঃখ, কষ্ট আর যন্ত্রণার অভিযোগ। কিন্তু পাথর রূপী দেবতা বোঝাতে অসমর্থ তার দুঃখের কথা। সে চিৎকার করে, তার চিৎকার কেউ শোনে না। সে কান্না করে, তার চোখের জল কেউ দেখে না। সে বোঝাতে চায়, দেখো আমাকে ভালো করে। আমি বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী বন্দি একই গৃহে, একই স্থানে। এ বিশাল পৃথিবীতে আমার থেকে অসহায় আর কেউ নেই। আমি সূর্য ওঠা দেখতে পাই না, আমি চাঁদের আলোয় সিক্ত হই না, আমি বর্ষার রিমঝিম ধারায় ময়ূরের মতো নাচতে পারি না। আমি শীত, গ্রীষ্ম, বর্ষা অনুভব করতে পারি না। চার দেওয়ালের মাঝে বেলপাতা, ফুল আর মিষ্টান্নের চাদরে আমার সমাধি। আমাকে প্রতিদিন হাজার হাজার দুঃখ কষ্টের কাহিনী শুনতে হয়। আমি কারোর কোনো উপকার করতে পারি না। হাজার হাজার মানুষের বিশ্বাস আমাকে ঘিরে ধরে। আমি রাখতে পারি না, আমি বলতে পারি না আমি ভগবান নই, আমি পাথর। আমি দুধ খাই না, আমি মিষ্টান্ন খাই না, আমি ফুল, ধূপকাঠির সুগন্ধ পাই না। আমি বলতে চাই, কিন্তু কেউ শুনতে পায় না। পাথরকে নয়, মানুষকে ভালোবাসো। পাথরকে নয়, মহামানুষকে পূজা করো। জীবের মধ্যেই ভগবানের বাস। পাথর তো শুধুই ইতিহাস, যা সময়ের সাথে সাথে স্থাপিত হয়েছে। স্মৃতির ফলক হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবী জুড়ে।